অনুষ্ঠানের শুরুতেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শুভেচ্ছা বার্তা সেটা আমি পাঠ করছি। এটা 16ই জুলাই 2024-এ মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছিলেন। অ্যাড্রেস করেছেন শ্রী অশোক দাশগুপ্ত, সাধারণ সম্পাদক, নবজাগরণ। আগামী 2রা আগস্ট 2024 আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন। গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলকাতার শিশির মঞ্চে নবজাগরণের 25তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে জেনে খুব খুশি হলাম। আমি সংস্থার সকল সদস্যকে এর জন্যে ধন্যবাদ জানাই। আগামী দিনে নবজাগরণের কর্মকাণ্ডের আরও ব্যাপ্তি ঘটবে এই আশা রাখছি ও সংস্থার প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। মমতা ব্যানার্জি। বাংলা ভাষা, সংস্কৃতি এবং শিল্প প্রসারে তো বটেই, পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতেও উদ্যোগী এর সদস্যরা। আর সেই জন্যই প্রতি বছর 2রা আগস্ট দিনটিকে বেছে নেওয়া হয় উদযাপনের জন্য। আজ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন, যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি। প্রফুল্লচন্দ্র চাইতেন শিক্ষিত বাঙালি চাকরি মোহে না পড়ে ব্যবসা করুক, তৈরি হোক স্বদেশি ব্র্যান্ড। হুগলির ছেলে হিসাবে আমি গর্বিত। রিসরার সেই 19 শতকে তৈরি হয়েছিল ভারতের প্রথম জুট মিল। এইসব ইতিহাস ঘাঁটলে মনে হয় আমরাই পারবো গোটা দেশকে পথ দেখাতে। তবে এর জন্য চাই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাদের ব্যবসা বাণিজ্যমুখী হতে হবে। বাংলাকে এবং ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে এই তরুণ প্রজন্মকেই। তাকে সম্বর্ধনা জানানো হবে। আমাদের হৃদয়ের ভালোবাসা আমরা উজাড় করে দিচ্ছি শ্রী রঞ্জিত মল্লিককে। সত্যম রায়চৌধুরী তাকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন এবং গার্গী রায়চৌধুরী তাকে ফুল দিয়ে ভালোবাসা এবং সম্মাননা জানালেন এবং তার জন্য বাছাই হয়েছে। এবং একটু বলে দিই আড়ালে যে এই পুরস্কার বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু গার্গী রায়চৌধুরী ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো একটা ভূমিকা নিয়েছেন এবং খুব খুশি হবেন। দুর্দান্ত একটা এই স্মারকটা, তার অনেক পুরস্কার আছে, কিন্তু তার অবশ্যই সুদৃশ্য ড্রয়িং রুমে এটা একদম জায়গা পাবে। এই 2nd August is a memorable day for me. 2nd August 1972 আমার জীবনের প্রথম ছবি মৃণাল সেনের ইন্টারভিউ থেকে আমি কার্লোভিনেটি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সেটা হলো 2nd August। সে অদ্ভুত রকম দুটো একসঙ্গে একদিনে পড়েছে বলে আমি খুবই খুশি। আমাদের জন্য লিখুন, বাংলার ভালোর জন্য লিখুন, তার কলম থেকে চাবুকটাও বেরিয়ে আসুক। অবশ্যই সংগ্রহের মধ্যে এটা অবশ্যই থাকবে। কবি জয় গোস্বামী, আপনি ভালো থাকুন, আপনি সুন্দর থাকুন, আপনি সৃষ্টিশীল থাকুন এবং ভীষণ ভালো থাকুন। আমি 50 বছর ধরে আমার কবিতা, গল্প, উপন্যাস, কবিতা সম্পর্কে আলোচনা ছাপিয়ে গেছি, কিন্তু আমি কোনোদিন এরকম লাইন লিখতে পারিনি শোকেরও আওয়াজ আছে। এইরকম একটা মর্মান্তিক সত্য কোনোদিন বুঝতে পারিনি, কিন্তু তিনি লিখেছেন। তাকে আমি আজকে দেখতে পাবো ভেবেছিলাম, দেখতে পেলাম না। আজকে আমার বিশেষ সৌভাগ্য যে আমি রঞ্জিত মল্লিকের মতন অভিনেতার পাশে দাঁড়িয়ে একই মঞ্চ ভাগ করে নিতে পারলাম। সৃষ্টিশীল থাকুন, আপনারা ভালো থাকুন, আপনারা আমাদের আরো প্রতিদিন ঋদ্ধ করুন নিজেদের কাজে। স্বেচ্ছা অবসর আপনার জন্য নয়, আপনি সৃষ্টিশীল থাকুন। জয় গোস্বামী। রঞ্জিত মল্লিক সামান্য স্মারক উপহার তুলে দেবেন। মন্ত্রী হওয়ার পর অবশ্য অনেক এরকম উত্তরীয় ফুল এগুলো পান, উনি নিয়মিতই পান, কিন্তু এটা নিশ্চিতভাবে একটা আলাদা মূল্য তার কাছে আছে। কেননা সেই সম্মানটাই সবচেয়ে ভালো যেটা নিজের মানুষরা দেয়।